এশিয়ায় নিজের প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, আর তার মিত্ররাই ধীরে ধীরে ঝুঁকছে প্রতিপক্ষের দিকে। কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা কেবল ভূ রাজনীতি নয়, এটা একেবারে জ্বালানি বাঁচাও দেশ বাঁচাও বাস্তবতার গল্প। যে দেশগুলো এতদিন যুক্তরাষ্ট্রের কথা মেনে রাশিয়া বা ইরানকে এড়িয়ে চলত, তারাই এখন বাধ্য হয়ে তাদের দরজায় কড়া নাড়ছে। কারণ একটাই, তেল। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাত, পুরো খেলাটাই উল্টে দিয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুট ঝুঁকির মুখে পড়তেই এশিয়ার অর্থনীতিগুলো যেন হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছে। টার্নিং পয়েন্টটা খুব পরিষ্কার, ইরানের উপর হামলা। এই এক ঘটনায় বিশ্ববাজারে তেলের সরবরাহে ধাক্কা দেয়, দাম বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, বিকল্পের অভাবকে সামনে নিয়ে আসে। তখনই দেখা যায় আদর্শ নয়, প্রয়োজনই নীতি ঠিক করে দেয়। যুক্তরাষ্ট্র নিজেই কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়, আর সেই ফাঁকেই রাশিয়া ও ইরান আবার বাজারে জায়গা করে নিতে শুরু করে। অন্যদিকে নাটকীয় ঘটনা হচ্ছে ভ্লাদিমির পুতিনের রিটার্ন টু সেন্টার স্টেজ। ইউক্রেন যুদ্ধের পর যিনি অনেকটাই কোণঠাসা ছিলেন, সেই তিনিই এখন জ্বালানি সংকটের কারণে আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। তেলের দাম বাড়লেও ক্রেতার অভাব নেই, কারণ বিকল্প নেই। দেশভিত্তিক পরিস্থিতি দেখলে গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। দক্ষিণ এশিয়া একদম হিসাব করে খেলছে। তারা জানে পশ্চিমা উৎস থেকে তেল আনতে সময় আর খরচ দুটোই বেশি, তাই তারা রাশিয়ার দিকে ঝুঁকছে, এমনকি ইরানকেও অপশন হিসেবে রাখছে। তাদের দৃষ্টিভঙ্গি খুব বাস্তববাদী, মিত্রতা থাকবে কিন্তু জ্বালানি নিরাপত্তা আগে। জাপান একটু ভিন্ন অবস্থায়। তারা একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ, আবার অন্যদিকে ইরানের সঙ্গেও পুরনো সম্পর্ক আছে। ফলে তারা সরাসরি অবস্থান না নিয়ে কূটনৈতিক ভারসাম্য রাখার চেষ্টা করছে। ফোন কল, আলোচনার মাধ্যমে তারা পরিস্থিতি সামলাতে চাইছে। এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক ড্যান্স। ফিলিপাইন সবচেয়ে চাপে, তাদের মজুদ কম, সংকট বেশি, তাই তারা একসঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, এমনকি অন্য দেশগুলোর দিকেও তাকিয়ে আছে। তাদের অবস্থানটা খুব স্পষ্ট, বন্ধুত্ব আলাদা, কিন্তু জাতীয় স্বার্থ আগে। এই বাস্তবতা তাদেরকে অনেক বেশি নমনীয় করে তুলেছে। ভারত আবার নিজের মতো খেলছে। তারা কখনোই পুরোপুরি কোনো এক পক্ষের ছিল না। পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নিচ্ছে। আগে যুক্তরাষ্ট্রকে খুশি করতে রাশিয়ার তেল এড়িয়ে চললেও এখন আবার সেই পথেই ফিরতে হচ্ছে। কারণ বাজার আর ভূ রাজনীতি দুটো একসঙ্গে সবসময় চলে না। ইন্দোনেশিয়া সবচেয়ে নিরপেক্ষ খেলোয়াড়ের মতো। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি করছে। এটা আসলে নতুন যুগের পররাষ্ট্র নীতি, একসঙ্গে সব দিক খোলা রাখা। এই গল্পটা কোনো এক দেশের উত্থান বা পতনের নয়, এটা এক ধরনের বড় পরিবর্তনের গল্প, যেখানে জোট, আদর্শ, নিষেধাজ্ঞা সবকিছুই চাপা পড়ে যাচ্ছে একটি জিনিসের নিচে, জ্বালানির প্রয়োজন। আর সবচেয়ে বড় প্রশ্নটাই এখানে, এটা কি সাময়িক পরিবর্তন নাকি বিশ্ব রাজনীতির নতুন নিয়ম? যদি এই প্রবণতা চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা এমন এক পৃথিবী দেখব যেখানে মিত্র আর প্রতিপক্ষ এই শব্দগুলোর অর্থই বদলে যাবে। আপনার কি মনে হয়, জ্বালানি চাপে এশিয়ার দেশগুলো কি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যাবে, নাকি পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের জোটেই ফিরে যাবে? কমেন্টে জানান। বাংলাদেশের খবর ডেস্ক, ঢাকা।